আমল। মনে রাখা ভালো হবে, নেক আমলে যদি কোনো মানুষ জড়িয়ে থাকে তাহলে তার মুমিন হওয়ার সম্ভাবনা বেশি, নচেত নয়। সদা সর্বদা নেক আমলের দিকে তাকে অগ্রগামী হতে হবে। একথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানুজজিয়ান্নাহুম আহসানা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা স্পষ্ট করছেন যে যে ব্যক্তি, যে কেউ, নারী হোক বা পুরুষ, মান আমিলা সালিহান, সৎ আমল করে যাবে, মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষ, ফাহুয়া মুমিন, তাহলে সে মুমিন। ফালানুহয়িয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, এর ফলে আমি তাকে পার্থিব জীবনটা কি দিব? পবিত্রময় দিব। হায়াতান তাইয়্যিবা, পবিত্রময় একটা জীবন দান করবে, যেখানে নাপাকি কিছু থাকবে না, হারাম থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অন্যায় অপকর্ম থাকবে না, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ফালানুহয়িয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। আজকে সৎ আমলে, আমলের জগতে আমাদের মুসলিম উম্মাহ অত্যধিক আমরা পিছিয়ে। সৎ আমল পাওয়ার পরে আমরা করতে চাই না, কেউ করুন এই আশায় বসে থাকি। সৎ আমল গুলো আসলে কোনটা সৎ আমল এটাও আমরা অনেকে জানি না। জানলে তো আমি করবো সৎ আমল। রাস্তায় যাচ্ছেন, কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় মানুষের যাতায়াতে অসুবিধা করছে, সেটা সরিয়ে দেওয়া, এটা একটা সৎ আমল এবং এটা ইমানের সর্বনিম্ন পর্যায়ে। রাস্তায় কাদা পড়ে আছে, একদম কাদা মাঠে আপনি সরাতে গেলে কাদা লেগে যাবে আপনার শরীরে, আপনি সরালেন না, কষ্টদায়ক বস্তু না, আপনার ইমানের নিম্ন শাখাটা আছে কিনা এটা ভাবনার বিষয় রয়েছে। ওই কাদা পরিষ্কার করে দিতে হবে যাতে করে মানুষের রাস্তায় যাতায়াতে সুবিধা হয়। এটা হচ্ছে সৎ আমল। একজন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা সৎ আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের একে অপরের সাক্ষাৎ হবে তোমরা কি করো? প্রথমত সালাম না, তারপরে কথা বলো। আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে সালাম দিতে হবে। আমরা ভুলে গেছি। একটা মানুষ উপদেশ চাচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, তাকে সঠিক গাইড করা, এটা হচ্ছে সৎ আমল। একটা মানুষ ভুল কিছু করছে, ভুলটা না করতে দেওয়া, সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা, এটাও একটা সৎ আমল। সৎ আমল পুরো জীবনটা জড়িয়ে থাকবে মুমিনের। মুমিনের পথ চলা তাওহীদের ছন্দে, শিরকের কানাগলি ভরা দুর্গন্ধে। মুমিন তার জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তাওহীদের পথে তার জীবন অতিবাহিত হবে। এই কাজটা যদি না করি, সৎ আমলের সঙ্গে নিজের জীবনকে যদি জড়িয়ে না রাখি, তাহলে আপনি আমি ইসলামে আজকে মনে করবো তবু পথভ্রষ্ট হবে। মানুষ সৎ আমল না করার কারণে সুদ নিচ্ছে আসে, সৎ আমলটাকে না জানার কারণে মানুষ অন্যায়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। হাজার সমাজের বুকে অন্যায় অশ্লীলতা চলছে সৎ আমলের সঙ্গে সম্পর্ক ছেদ করার কারণে। সম্মানিত উপস্থিতি,